নমস্কার ক্রিকেট ভক্তরা, কালকে ম্যাচ ছিল আরসিবি ভার্সেস কেকেআর। রান তাড়া করে বিরাট কোহলি ফের কিংলো দুরন্ত সেঞ্চুরি। কেকেআর কি প্লে অফের দৌড়ে থেকে ছিটকে গেল? বিরাট কোহলি সেঞ্চুরি, সেই বিরাট কোহলি ফের রান তাড়া করার সময় সমহিমায় বুধবারের আগে পরপর দুই ম্যাচে 0 রানে ফিরেছিলেন। ফর্ম ফেরার জন্য নাইট রাইডার্সের বিরুদ্ধে এই ম্যাচটাকেই বেছে নিলেন রায়পুর। তাকে বলা হয় চেজ মাস্টার। রান তাড়া করার সময় যেন আগুন জ্বলে ওঠেন, নিজের সেরা ক্রিকেট বারবার আনেন সেই বিরাট কোহলি। ফের রান তাড়া করার সময় সবাবহিমায় বুধবারের আগে পরপর দুটি ম্যাচে 0 রান করে ফিরেছিলেন। ফর্মে ফেরার জন্য নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচকেই বেছে নিলেন কিং কোহলি। কলকাতা নাইট রাইডার্স 192 রান তাড়া করে 5 বল বাকি থাকতে লক্ষ্য পূরণ গতিবাজ চ্যাম্পিয়ন। 6 উইকেট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে পৌঁছে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। অন্যদিকে 11 ম্যাচে 9 নিয়ে পয়েন্ট টেবিলে আটকে রইলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের 8 নম্বরে রইল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের স্বপ্ন কি শেষ হয়ে গেল নাইট রাইডার্সদের? খাতায় কলমে এখনও তো বেঁচে কেকেআর। বাকি 3 ম্যাচ 3 জিতলে 15 পয়েন্টে শেষ করবে তারা। আরসিবি ও গুজরাট টাইটান্স ইতিমধ্যেই 16 পয়েন্ট পেয়েছে। কেকেআরের ধরা ছোঁয়ার বাইরে। কেকেআর যদি দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেয় তাহলে আকসার প্যাটেলরাও দৌড়ে থেকে ছিটকে যাবেন। কেকেআর লড়াই এখন সানরাইজার্স, পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের সঙ্গে। নাইট ভক্তরা আশা করবেন অন্য কোনো দল যেন 14 পয়েন্টের বেশি না পায় যদি অলৌকিক প্লে অফের দরজা খোলে। বুধবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের 1 ঘন্টা 15 মিনিট পরে। রাত 9:45টায় টস জিতে কেকেআর প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন আরসিবি। 20 ওভারে 192 রান তোলেন কেকেআর। আঙ্কিশ রঘুবংশী সর্বোচ্চ 71 রান তোলেন। 29 বলে 49 রানে ঝোড়ো ইনিংস খেলেন রিঙ্কু সিং। তবে রায়পুরে পিচে বল পড়ে যেভাবে ব্যাট আসছিল তখনই মনে হচ্ছিল যে এই রান তাড়া করতে সমস্যা হবে না আরসিবির। আপাতত 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কেকেআর লিগ টেবিলে 8 নম্বরে রয়ে গেছে। নাইট রাইডার্সদের 3টে ম্যাচ বাকি আছে। কেকেআর ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে সেই 3 ম্যাচ খেলা হবে। ঘরের মাঠে নাইট রাইডার্সদের সবকটি ম্যাচ জিতলে সর্বোচ্চ 15 পয়েন্ট পৌঁছাতে পারবে। ঐতিহাসিকভাবে 16 পয়েন্ট আইপিএলে প্লে অফের পৌঁছানোর মার্ক হিসাবে ধরা হয়। কেকেআর সেই 16 পয়েন্ট মার্কে পৌঁছাতে পারবে না। তবে তার মনে এই নয় সে কেকেআর ইতিমধ্যে আজকে হারের পর প্লে অফের দৌড়ে থেকে ছিটকে গিয়েছে। অতীতে কেকেআর আজকের প্রতিপক্ষ আরসিবি কিন্তু 14 পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে। সেখানে কেকেআর বাকি 3 ম্যাচ জিতলে তাদের পয়েন্ট টেবিল হবে 15। তাই কেকেআর এখনও এবারের প্লে অফের দৌড়ে তেমন ছিটকে যায়নি। তবে এটা বলা বাহুল্য যে এবার আর তাদের প্লে অফের পৌঁছানোর ভাগ্য আজিমকে রানের হাতে রইল না। অপর দলের ম্যাচগুলির ফলাফলের মুখাপেক্ষী হতে থাকতে পারে নাইট রাইডার্সদের। এদিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের ম্যাচের কথা বলতে গেলে নাইট রাইডার্সদের প্রথম ব্যাট করার 4 উইকেটের বিনিময়ে 192 রান তোলেন রিঙ্কু সিংহ 49 এবং আঙ্কিশ রঘুবংশী দুর্দান্ত অর্ধশতরান হাঁকালেন। দ্বিতীয়বারে বেশি ভালো বোলিং করে কেকেআরের 200 গন্ডি পার করতে দেয়নি আরসিবি। ভালো ডেথ বোলিং কেকেআরের 200-র নিচে বেঁধে রাখতে সক্ষম হয় তারা। জবাবে বিরাট কোহলির অনবদ্য অপরাজিত 17 রানের সুবাদে আরসিবি ম্যাচ জিতে নেয়, পৌঁছে যায় লিগ টেবিলের একেবারে শীর্ষে। তো এখন পর্যন্ত দুটো টিম প্রায় সেমিফাইনালে পৌঁছে গেছে, এক আরসিবি ও 2 গুজরাট টাইটান্স। কারণ আরসিবি কালকে জিতে পয়েন্ট টেবিলে 1-এ চলে গেছে। আর কালকে ভাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে লাস্ট 3 ওভার। কালকে লাস্ট 3 ওভার 17 নম্বর ওভারে রাশিক দার সালাম এসে 6 রান দিয়ে গেছে মাত্র। ওই 17 নম্বর ওভারে যদি 6 রান দিয়ে যায় তাহলে ভাই তোমরা দেখুন কী করতে হতো, ডোমিনেট করতে হতো, ভালো খেলতে হতো। ওই জায়গাটাতে রান্না করতে পারলে তাহলে ম্যাচটা একটু রানটা 200 প্লাস হতো। 200 ওই মাঠে ভাই 200 প্লাস না হলে এমনি স্বাভাবিক হয়ে যাবে। কালকে বৃষ্টি হয়েছে, মাঠে এমনি ডিউও পড়ছে, সব কিছুই থাকবে আরসিবির ফেভারে। আর লাস্টের 2 ওভার যেটা বলছি, জশ হাজারুটের ওভারে মাত্র 12 নিয়েছে। জশ হাজারুটও ওই ওভারে 12 নিয়েছে এবং ভুবনেশ্বর ওভারও 11 নিয়েছে। তো লাস্ট 3 ওভারে যদি 10, 6, 7 করে রান হয় তাহলে তোমরা রানটা করেছো কি? রঘুবংশীকে ভাই তুলে নেওয়া উচিত ছিল। রঘুবংশীর জায়গায় ওখানে রবমান পওয়েল বা মানিশ পান্ডের মতো বড় খিলাড়িকে, পাওয়ারফুল সব ব্যাটসম্যানকে ওখানে দেওয়া উচিত ছিল। কারণ রঘুবংশীর ইয়ার্কারে ভাই একটাও মারতে পারছিল না, ভালো করে খেলতে পারেনি। আর কালকে ভাই বিরাট কোহলি লাজবাব ভাই, খুব সুন্দর খেলেছে কাল বিরাট কোহলি। আগের 2 ম্যাচে 0 রান আউট হয়ে গিয়েছিল, কালকে দেখিয়ে দিয়েছে যে কিং কেন তিনি ক্রিকেটের কিং। তো কালকে সুন্দর খেলেছে এবং কালকে সবাই ব্যাঙ্গালোরের ভালো পারফরমেন্স দিচ্ছে। বোলাররা ভালো পারফরমেন্স দিচ্ছে, ব্যাটসম্যান মোটামুটি বিরাট কোহলি একলা খেলেছে আর সবাই কাউকে খেলতেই হয়নি, 100 রান খেলা করে দিয়েছে।
তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। তোমরা কোন টিমের ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নেই। বাই, যাই।